আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পৃষ্ঠ নং 3 থেকে পড়ব। খেয়াল করো, পৃষ্ঠ নং 3 এ এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা আমরা পৃষ্ঠ নং 2 এ দেখেছি। এই সংখ্যাটার স্থানীয় মান এখানে নির্ণয় করা আছে। আমরা পৃষ্ঠ নং 2 এ এই সংখ্যাটা কিভাবে পড়তে হয় সেটা শিখেছি। আজকে আমরা এটার স্থানীয় মান নির্ণয় করব। এখানে 5 আছে এককের ঘরে, তার মানে 5 একক। 5 যদি এককের ঘরে থাকে এর মান হবে 5। তারপর দশকের ঘরে আছে 1, 1 দশক মানে হচ্ছে এর মান হচ্ছে 10। তারপর শতকের ঘরে আছে 6, 6 শতক, তাহলে 6 শতকের ঘরে থাকলে এর মান হবে 6 শত। এরপরে 9 আছে হাজারের ঘরে, তার মানে 9000, এর মান হচ্ছে এই যে 9000। তারপরে 6 আছে অযুত এর ঘরে, 6 অযুত, এই যে 6 অযুত, 6 অযুতের মান হচ্ছে 60000। ঠিক আছে, এক অযুত হচ্ছে 10000, 6 অযুত হচ্ছে 60000। আর এখানে দেখো 9000 আর 6 অযুত এই দুটাকে একসাথে করে আমরা পড়ি হাজার, হাজার পড়ি 59000। ঠিক আছে, এরপরে এই এক আছে লক্ষ এর ঘরে, 1 লক্ষ, এই যে এখানে 1 লক্ষ লেখা হয়েছে। তারপর 3 আছে নিযুতের ঘরে, 3 নিযুত। 1 নিযুত আমরা এর আগের ক্লাসে কি শিখেছি? 1 নিযুত মানে 10 লক্ষ, আর 3 নিযুত মানে হচ্ছে 30 লক্ষ। এখানে 30 লক্ষ লেখা হয়েছে, খেয়াল করো। আর এখানে লক্ষ আর নিযুত আমরা একসাথে পড়ি 31 লক্ষ। ঠিক আছে, এরপর দেখো এখানে লেখা আছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। ঠিক আছে, দেখো এখানে একক, এককের ঘরে এই যে কতগুলো এক আছে দশকের ঘরে, এগুলো আমরা সব যোগ করে এই যে এইখানে লিখবো। লিখে আমরা সংখ্যাটা বের করবো, এই সংখ্যাটা আসলে কত। ঠিক আছে, তো দেখো এখানে এক কতগুলো আছে, 1 2 3 4 5 6, 6 আছে এখানে। তারপর দেখো এখানে দশকের দল আছে 2টা, একটা 10 2টা 10, 2টা 10-এর দল আছে, তাহলে দশকের ঘরে হবে কত? 2। তারপর দেখো এখানে শতকের দল আছে 1টা 2টা 3টা 4টা, 4টা 100 আছে, তার মানে 100 তো এর দল আছে 4টা, শতকের ঘরে হবে 4। ঠিক আছে, দেখো এখানে আমি শতকের ঘরে 4টা 100 থাকাতে শতকের ঘরে 4 লিখেছি। যখন 4 লিখেছি তাহলে যখন আমরা স্থানীয় মান নির্ণয় করব তখন 4 এর স্থানীয় মান কি হবে বলতো? এই যে 100 200 300 400, 400 হবে। ঠিক আছে, এইভাবে। তারপরে হচ্ছে হাজারের দল আছে কয়টা? 1টা 2টা 3টা, তাহলে হাজারের ঘরে লিখবো 3। তারপর অযুতের ঘরে এখানে কয়টা? এক অযুত মানে কি 10,000 না? কয়টা 10,000-এর দল আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা 10,000-এর দল আছে, তাহলে অযুতের ঘরে লিখবো 6। তারপরে লক্ষ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা 1 লক্ষ আছে। ঠিক আছে, 1 লক্ষ 4টা আছে, তাহলে লক্ষের ঘরে লিখবো 4। তারপরে এখানে 1 নিযুত, 1 নিযুত মানে কি বলতো? 1 নিযুত মানে হচ্ছে 10 লক্ষ, তাই না? তাহলে নিযুতের কয়টা আছে, মানে 10 লক্ষ কয়টা আছে? দেখো 1টা 2টা 3টা, 3টা 10 লক্ষ আছে, তাহলে নিযুতের ঘরে লিখবো আমরা 3। এখন এই সংখ্যাটা কত সেটা আমাদের লিখতে হবে। সংখ্যাটা কি আমরা পড়তে পারি? আমরা কি জানি? আমরা জানি নিযুত আর লক্ষ একসাথে পড়ি, অযুত আর হাজার একসাথে পড়ি, তারপর শতক পড়ি, আর এই দশক আর একক একসাথে পড়ি, তাই না? তাহলে এখন আমাদের সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 34 লক্ষ 63,426, তাই না? তো এই সংখ্যাটা এখন আমরা এইখানে লিখবো। এখানে লিখবো কি? এই সংখ্যাটা হচ্ছে 34,63,426। ঠিক আছে, 34,63,426। এরপর চলে যাব পরের দিকে। দেখো এখানে কি লেখা আছে, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি ও উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করি। তো এটা আমরা পরের ক্লাসে শিখবো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।